এবং সর্বপ্রথম আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে একটি ফান্ড গঠন করা হোক, এবং এটা যদি ইমিডিয়েট করা না হয় তাহলে কিন্তু আপনার এটা কিন্তু সুদূর প্রসারী। আমি জানি না এই ঘটনাটা কেন ঘটছে, যদি এটা কোনো পরিকল্পনার অংশ হয়েই থাকে তাহলে কিন্তু দেশের টোটাল ব্যবস্থা মানে ব্যবসায়িক যে অবস্থান সেটা কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে। অতএব আমাদেরকে এখনই কার দোষ কার গুণ সেটা না ভেবে সরকারি বেসরকারি উদ্যোক্তা ব্যবসায়ী নেতা এফবিসিসিআই বিজিএমই বিকেএমই যত ধরনের 420টা অ্যাসোসিয়েশন আছে, 88টা চেম্বার আছে আমার এফবিসিসিআই সদস্যভুক্ত, সকলকে একসাথ হয়ে এই বিপর্যয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমাদের যে আমাদের যে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে তাৎক্ষণিক ঘোষণা দিতে হবে যে যারা এখানে অ্যাফেক্টেড তাদেরকে করমুক্ত করে দিতে হবে, শুল্কমুক্ত করে দিতে হবে, এবং আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আমাদের অর্থ মন্ত্রণালয় তাদেরকে ক্ষতি নিরূপণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, এবং স্পেসিফিক ওই লোকদেরকে যারা সরাসরি অ্যাফেক্টেড তারা যেই গোত্রের হোক, আরএমজির হোক, ঔষধের হোক, এই আপনার স্পিনার্সের হোক, যে প্রত্যেকটা ঘটনা ঘটে কমিটি পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এবং যখন ক্ষতি নির্ধারণ করা হয় সেখানে বড়রা কিন্তু সুযোগটা পায়। আমি যাদের কথা বারবার বলছি, আমার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, যারা 85% জিডিপিতে প্রভাব রাখে তাদেরকে আপনার এই তালিকাতে নিয়ে আসতে হবে। তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলেই আমরা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে আপনাদেরকে কাজ করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা আমরা সমাধান করতে পারবো।